চাঁদাবাজির প্রতিবাদ করার পর বাস চালককে মারধরের প্রতিবাদে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান রুটে সকাল থেকে বন্ধ সব বাস চলাচল। ফলে চরম ভোগান্তিতে এই রুটের যাত্রীরা কক্সবাজার বান্দরবান থেকে আসা বাসও ঢুকতে পারছে না চট্টগ্রামে। দোষীদের শাস্তি দেয়া না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা পরিবহন শ্রমিকদের। চাঁদাবাজি, অনিয়ম ও পরিবহন শ্রমিকের উপর হামলার প্রতিবাদে রোববার ভোর থেকে শুরু হয় আন্দোলন। হামলাকারীদের গ্রেফতারের দাবিতে নগরীর নতুন ব্রিজ এলাকায় অবরোধ করে শ্রমিকরা। বন্ধ করে দেয়া হয় চট্টগ্রাম কক্সবাজার বান্দরবান রুটে বাস চলাচল। হঠাৎ বাস বন্ধের ঘোষণায় বিপাকে পড়েন যাত্রীরা। কাউন্টার বন্ধ থাকায় তীব্র গরমে ঘন্টার পর ঘন্টা সড়কে অপেক্ষা করতে দেখা যায় তাদের। খুবই অবস্থা খারাপ। আর এখন ওনারা তো যে কোনো ডিসিশন দিতে পারছেন না, আমরা যেতে পারবো কি পারবো না। পূর্ব ঘোষণা দিতে ওনারা, তাহলে আমাদের জন্য, যাত্রীদের জন্য একটু সুবিধা হইতো আর কি। শ্রমিকদের অভিযোগ, ৫ আগস্টের পর চাঁদামুক্ত সড়কে গাড়ি চলাচল করলেও সম্প্রতি একটি গোষ্ঠী আবারও চাঁদাবাজি শুরু করেছে। এর প্রতিবাদ করায় শনিবার এক বাস চালককে মারধর করা হয়। চাঁদা দিতে অস্বীকার করার জন্য অস্বীকার করছে বিদায় এদেরকে বহিরাগত এবং মাস্তান দিয়ে হামলা করে যতক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না হয়, তাদেরকে গ্রেপ্তার করা না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এই প্রতিবাদে গাড়ি বন্ধ রেখেছি। চট্টগ্রাম মহানগরী থেকে দক্ষিণ চট্টগ্রাম সহ কক্সবাজার ও বান্দরবানে ২০টি রুটে কয়েকশো বাস চলাচল করে। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরো জানাতে এবার চট্টগ্রাম এবং কক্সবাজার থেকে জানাবেন সহকর্মীরা। প্রথমে চট্টগ্রাম থেকে জানাবেন অনুপম শীল। অনুপম, কি পরিস্থিতি এখন কতটা আসলে এই ভোগান্তি জানতে চাই, এবং পাশাপাশি এটি নিরসনে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? একটু সুখবর আছে, অর্থাৎ গত প্রায় ৪০ মিনিট থেকে ১ ঘন্টা আগে এখানে যে বাস চলাচল যেটি বন্ধ ছিল সেটি শুরু হয়েছে। অর্থাৎ এখানে যারা আন্দোলনকারী আছেন তাদের সাথে এখানকার প্রশাসন এবং এই যারা মূলত আন্দোলন করছেন তাদের যে কেন্দ্রীয় সংগঠন আছে তাদের আলোচনা, এবং তারপরে তারা আসলে মূলত প্রশাসনের যে আশ্বাসের প্রেক্ষিতে যেই বাস চালককে মারধর বা এই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ বিচারের যে আশ্বাস পেয়ে তারপরে আসলে এখন বাস চলাচল শুরু হয়েছে। অর্থাৎ আজকে ভোর ৫টা থেকে যে বাস চলাচল এর বিষয়টি বন্ধ ছিল সেটি আমরা দেখছি যে দুপুর ৩টা নাগাদ এটি চলাচল শুরু হয়েছে। তো এই প্রেক্ষাপটে এখন আসলে এই বাস স্ট্যান্ডগুলোতে ইতিমধ্যে বাসের লম্বা সারি তৈরি হয়েছে এবং যারা এখন যেতে চান তারা কিন্তু ইতিমধ্যে এখানে বাস স্টেশনগুলোতে আস্তে আস্তে হাজির হচ্ছেন। আপনি দেখতেই পাচ্ছেন যে দীর্ঘ যানজট ইতিমধ্যে বাস স্ট্যান্ডে তৈরি হয়েছে এবং সারাদিনই যেহেতু এই পথে সাধারণ মানুষজন যারা মূলত দক্ষিণ চট্টগ্রামের বিশেষ করে বান্দরবান এবং কক্সবাজার, বাঁশখালী, এই রুটটি অন্তত ২০টি রুট, এবং এই ২০টি রুটে কমপক্ষে আমরা ৫ শতাধিক বাস চলাচল করে বিভিন্ন কোম্পানির বা বিভিন্ন সমিতির আন্ডারে, এবং সবগুলো বাসই এখন বন্ধ ছিল এবং তার ফলে আসলে সারাদিন যেহেতু বাস চলাচল শুরু চলেনি এবং এই মুহূর্তে বাস চলাচল শুরু হচ্ছে বা হয়েছে, সেক্ষেত্রে সাধারণ মানুষজন যারা এই পথে ছিলেন তারা অনেকেই এখন বাসে উঠে তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। তবে সাধারণ মানুষজন যেটি বলছেন যে এরকম প্রেক্ষাপটে আসলে যাতে সমস্যাগুলো দ্রুত আলোচনার মাধ্যমে শেষ করা যায় এবং প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় সেই দাবিটি তারা করছেন, তাহলে তাদের ভোগান্তি কমে। কারণ অনেকে আছেন আজকে রোববার সকালবেলা আসলে বাসে করে এই নিকট দূরত্বগুলোতে গিয়ে অফিস করার কথা ছিল, তারা অফিসে যেতে পারেননি বা গেলেও ভেঙে ভেঙে যেতে হয়েছে। তারপরে এর বাইরে আরো কিছু মানুষ আছেন যারা মূলত কক্সবাজারে যান, সকালে ভোরে ঘুম থেকে উঠেই ব্যবসা বাণিজ্যের কাজে যান, তাদেরও কিন্তু একটি বড় ধরনের ভোগান্তি আজকে সারাদিন ধরেই ছিল। অনুপম, সঙ্গে থাকবেন। আমরা এবার চলে যাচ্ছি কক্সবাজারের সহকর্মী তৌফিকুল ইসলাম আছে। তৌফিকুল ইসলাম, আপনার ওখানে কি অবস্থা দেখছেন? আমরা চট্টগ্রামে দেখেছি যে বাস চলাচল শুরু হয়েছে, তার আশ্বাসের ভিত্তিতে আসলে বাস চলাচল চলছে। এখন আপনাদের ওখানে কি দেখছেন আপনি? হ্যাঁ, চট্টগ্রামের যে পরিস্থিতির যারা ছিলেন অনুপম, তবে কক্সবাজারের চিত্রটা একেবারেই কিছুটা ভিন্ন বলা চলে। আপনি জানেন এখানে বেশ কয়েকটি পরিবহন সংগঠন রয়েছে, যেহেতু আরাকান যে সংগঠন রয়েছে সেই সংগঠনের একজন যে শ্রমিককে মারধর করা হয়েছে। তবে কক্সবাজার থেকে যে সকল যানবাহন ছেড়ে গেছে সেটি কিন্তু চট্টগ্রামে গিয়ে আটকে পড়েছে। তবে একটু দেখাই, এখানে কিন্তু আসলে যেহেতু ঢাকায় দূরপাল্লার যে সকল যায়, কক্সবাজার থেকে ঢাকা যেতে হলে কিন্তু চট্টগ্রামে রুট হয়ে যেতে হয়। তবে সেই সকাল থেকে বেশ কয়েকটি যানবাহন ছেড়ে গেলেও কিন্তু বেশিরভাগ যানবাহন যায়
রাত্রের বেলায়। তবে এখন সেই পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। আমি দেখাতে চাচ্ছি, বেশ কয়েকটি কাউন্টারের সামনে আছি। এই কাউন্টার থেকে যে মার্সার যে একটি গাড়ি, সেটি 20 মিনিটের মধ্যে ছেড়ে যাবে। যেটি চট্টগ্রাম থেকে তারা যে সংকেত পেয়েছেন, চট্টগ্রামের যেহেতু যে ব্রিজ রয়েছে সেই ব্রিজের মধ্যে ব্যারিকেড দেওয়া হয়েছিল, সেই ব্যারিকেড তুলে নেওয়ার পরপরই এখান থেকে যানবাহন ছেড়ে যাচ্ছে। 2টার দিকে কয়েকটা যানবাহন ছেড়ে যেতে দেখেছি, এখন আস্তে আস্তে বেশ কয়েকটি যানবাহন ছেড়ে যাচ্ছে। তবে কক্সবাজার থেকে চট্টগ্রামের যেগুলো ছেড়ে যাচ্ছে সেটি হচ্ছে কক্সবাজার থেকে চট্টগ্রাম এবং কক্সবাজার থেকে বান্দরবনের যে বাসগুলো। তবে কক্সবাজার থেকে ঢাকায় যে সকল দূরপাল্লার বাস ছেড়ে যাবার কথা সেটি কিন্তু এখনো পর্যন্ত সংগঠনগুলো আপনি বলছিলেন যে বাস সংগঠনগুলো রয়েছে, তারা কি আসলে এই আশ্বাসের ভিত্তিতে মেনে নিয়েছেন দাবি? না, দাবির বিষয়টি আসলে সেটি নয়। এই যে আলোচনা হয়েছে কিন্তু চট্টগ্রামে, কক্সবাজারে সেরকম কোনো পরিবহন শ্রমিকের সাথে বা সংগঠনের নেতার সাথে সেখানে কক্সবাজারে কোনো আলাপ আলোচনা সেরকমই হয়নি। তবে সেই বিষয়টি নিয়ে আসলে আমি শ্রমিক ইউনিয়নের একজন নেতার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন তাদের যে সংগঠনের বিষয়টি নয়, সেটি আরাকান যে সংগঠন রয়েছে তাদের সংগঠনের একজন কর্মকর্তা বা শ্রমিকের সাথে এই ধরনের গন্ডগোল হয়েছে, সেই গন্ডগোল তারা মিটিয়ে নিয়েছেন, সেরকমই আমরা সেই তথ্যটি পেয়েছি। অনুপম এবং তৌফিকুল ইসলাম, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদেরকে বিষয়ে তথ্য দেওয়ার জন্য।